উত্তরখান, উত্তরা উত্তরখান। 3টা বেডরুম থাকবে, 3টা বাথরুম থাকবে এবং 3টা বড় বড় ব্যালকনি থাকবে। লিফট থাকবে, জেনারেটর থাকবে, সাবস্টেশন থাকবে এবং একটা কার পার্কিং থাকবে। প্রত্যেকটা জিনিসে অনেক কোয়ালিটি এবং কমপ্লায়েন্স মেনটেন করে উনি করেছেন। অর্থাৎ ড্রয়িং ডাইনিংটা অনেক বড়। আর এ সাইডে হচ্ছে এটা ইটের কোয়ালিটিগুলো দেখে বুঝতে পারছেন যে ভালো, একদম হলো ব্রিক্সের ভালো 1 নাম্বার ইট এখানে ইউজ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইসলাম মমিন, স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি। ভিউয়ার্স, আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই। আজকে চলে এসেছি উত্তরখান, উত্তরখান। এটি পড়েছে আজমপুর, অর্থাৎ আমরা জানি যে এয়ারপোর্টের পরে যে আজমপুর আছে, আজমপুর রেলগেট থেকে, আজমপুরের পূর্ব পাশে রেলগেট থেকে আপনারা সবাই জানেন যে মাজার রোড থেকে একদম চৌরাস্তা, অর্থাৎ মাজার চৌরাস্তা, এই চৌরাস্তা থেকে জাস্ট 2 মিনিট। অর্থাৎ আপনারা জানেন যে আজমপুর থেকে যে মাজার রোড, এটা প্রায় 80 ফিট রাস্তা, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে অর্থাৎ চৌরাস্তা থেকে, অর্থাৎ মাজার চৌরাস্তা থেকে 40 ফিট রাস্তা দিয়ে জাস্ট আমি 2 মিনিট পায়ে হেঁটে, আমি নিজে আসলাম পায়ে হেঁটে, জাস্ট একটা প্লট পরে, এটা 40 ফিট রাস্তা, এর সামনে 25 ফিট রাস্তা। এই 25 ফিটের রাস্তার সাথে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রায় 25 ফিট রাস্তা আছে। এখানে এই 25 ফিট রাস্তার সাথে 6 কাঠা জায়গার উপরে G+6 অর্থাৎ 7 তলা বিল্ডিং। ভিউয়ার্স, আমি একটু বলে রাখি, এটা আমি আজমপুর থেকে জাস্ট 15 টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু চলে এসেছি মাজার রোড চৌরাস্তা। এখান থেকে 2 মিনিট পায়ে হেঁটে চলে এসেছে এখানে, এই জায়গায়, অর্থাৎ দক্ষিণমুখী 6 কাঠা জায়গার উপরে G+6 7 তলা বিল্ডিং। এখানে 2টি ফ্ল্যাট, একটা হচ্ছে 4 তলায় আর একটি হচ্ছে লিফটের 6-7 তলায়, 2টি ফ্ল্যাট 1900 বর্গফুটের ফ্ল্যাট বিক্রি হবে। আমি যদি আরেকটু বলি আপনাদেরকে, এটা পড়েছে উত্তরখান, অর্থাৎ উত্তরখান, এটা ফৌজির বিতান, রোড নাম্বার 7, এটা উত্তরখান, ফৌজির বাতান, উত্তরখান 155 নম্বর হাউস নাম্বার 155। এখানে আমরা আপনাকে 2টি ফ্ল্যাটের তথ্য দেব। সো ভিউয়ার্স, আমরা প্রথম ফ্ল্যাটটা দেখি। এটা হচ্ছে দরজা, এই যে আপনারা দেখেন এখানে একটা সিঁড়ি আছে, এই বিশাল বড় একটা সিঁড়ি আছে। এই সিঁড়িতে বিশাল বড় সিঁড়ির কারণে এখানে একটা বড় একটা স্পেস আছে। এটা 2টা ইউনিট, এদিকে একটা ইউনিট আর সামনে একটা ইউনিট। আপনারা দেখেন লিফট। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটি আন্ডার কনস্ট্রাকশন, এটা ইটের কোয়ালিটিগুলো দেখে বুঝতে পারছেন যে ভালো, একদম হলো ব্রিক্সের ভালো 1 নাম্বার ইট এখানে ইউজ করা হয়েছে। খুব ভালো, প্রত্যেকটা বিষয়ে অনেক কোয়ালিটি ইউজ করা হয়েছে। আপনারা দেখেন যে এই যে বিশাল বড় লিফট, প্রায় 8 প্যাসেঞ্জার একটা লিফট থাকে। লিফট থেকে নেমে আমরা এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম। এই যে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম। এখানে আমি বলে রাখি, এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং। শুধু বড় বললে ভুল হবে, অনেক বড়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং। শুধু ড্রয়িং ডাইনিংটা না, এদিক থেকে যদি আপনার ড্রয়িং করেন, আর এটা হচ্ছে ডাইনিং এবং এদিকে ফ্যামিলি লিভিং। অর্থাৎ বিশাল বড় ড্রয়িং, যদি আমরা এদিক থেকেও বড় দেখা যাচ্ছে, আবার এদিক থেকেও বড় দেখা যাচ্ছে। যেহেতু এটি আমি আপনাদেরকে বলেছি যে 1600 স্কোয়ার ফিট ভিতরেই আছে, টোটাল হচ্ছে 1900। অর্থাৎ ড্রয়িং ডাইনিংটা অনেক বড়। আর এ সাইডে হচ্ছে এটা হচ্ছে আপনারা জানেন যে রান্নাঘরটা শুধু বড় বললে ভুল হবে, অনেক বড়। এর পিছনে আপনারা দেখেন যে এখানে কিন্তু একটা ডাউন ওয়াশ আছে, প্লাস একটা ব্যালকনিও আছে। ইয়েস, আপনারা দেখে ফেললেন ড্রয়িং ডাইনিং রান্নাঘর। এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা প্রায় 12x13, বেশ বড় একটা রুম আছে এবং এই রুমের এই যে এই সাইডটাতে ভালো একটা ক্যাবিনেট করার একটা বড় স্পেস আছে। এদিক থেকে একটা উইন্ডো আছে, এখানে বেশ বড়। অর্থাৎ রুমগুলোর সাইজটা শুধু বড় বললে ভুল হবে, অনেক বড়, 12x13। আর এদিক থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কমন ওয়াশরুম। এটা কমন ওয়াশরুমটা শুধু বড় না, অনেক বড়। এটা প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু আলাদা করে এখান থেকে স্লাইডিং ডোর বা গ্লাস দিয়ে আপনারা এদিকে শাওয়ার নেওয়ার জন্য আলাদা অপশন থাকবে এবং এখানে ভালো মতো আপনারা জায়গাটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কমন ওয়াশরুম। আবার আপনারা খেয়াল করবেন ড্রয়িং ডাইনিং এর পাশে এই যে এখানে বেসিন, মানে সাথে না, একটু দূরে এবং সুন্দরভাবে এখানে একটা বেসিনের ব্যবস্থা আছে। ভিউয়ার্স, আমি বলে রাখি, এই বিল্ডিং এ যিনি করেছেন উনি দেশের বাইরে থাকেন এবং
প্রত্যেকটা জিনিসে অনেক কোয়ালিটি এবং কমপ্লায়েন্স মেনটেন করে উনি করেছেন। আমি আপনাকে ড্রয়িং, ডাইনিং, একটি রুম এবং কমন ওয়াশরুমটা দেখালাম। এরপরে আমি যদি একটু চাইল্ড বেডরুমটা দেখাই, ইয়েস, চাইল্ড বেডরুমটা এটা। এইখানে আপনারা যদি দেখেন যে এই রুমের আমি যদি একটু দৈর্ঘ্য প্রস্থটা বলি 1 2 3 4 5 6, 12 তারও বেশি, 1 2 3 4 5 11, অর্থাৎ এখানে 11 বাই 2 1 2 3 4 5 6, অর্থাৎ 12.5, অর্থাৎ 13 প্রায় 1 2 3 4 5, অর্থাৎ 11, 13 বাই 11। এখানে হচ্ছে একটা আপনারা একটু কম বেশি হতে পারে। এখানে হচ্ছে এটা হচ্ছে চাইল্ড বেডরুম, এটার সাথে একটা বেশ বড় আমরা দেখলাম একটু আগে এখানে একটা ব্যালকনি আছে। ইয়েস, আমরা ব্যালকনিটা দেখলাম। এবার আমরা আস্তে আস্তে মাস্টার বেডরুমটা দেখব, অর্থাৎ চাইল্ড বেডরুমটা দেখা শেষ। চাইল্ড বেডরুম থেকে বের হয়ে এই জায়গাটা একটা ফ্যামিলি লিভিং, যেটা এর আগে আমি আপনাদেরকে দেখেছিলাম, বেশ বড় একটা, অর্থাৎ ড্রয়িং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। এই দিক থেকে আমি আপনাদেরকে এবার মাস্টার বেডরুমটা যদি দেখাই, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এর দৈর্ঘ্য প্রস্থ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 12, 1 2 3 4 5 6, অর্থাৎ 12 বাই 12 একটু বেশি হবে। এটা হচ্ছে মাস্টার বেডরুম 1 2 3 4 5 6, অর্থাৎ 12 বাই 12, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এবং মাস্টার বেডরুমটার এইদিকে একটা স্পেস আছে, যেদিকে কলাম পড়েছে এবং এটাকে সুন্দরভাবে ক্যাবিনেট দিয়ে এখানে ইউজ করা হয়েছে। এদিকে একটা উইন্ডো আছে, আর এদিক থেকে একটা ড্রেসিং এর জন্য একটা স্পেস আছে, বেশ বড় একটা স্পেস আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এবং এটা মাস্টার বেডরুমে একটা বেশ বড় একটা ওয়াশরুম। ইয়েস, আপনার মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখে ফেলি। ইয়েস, আমি যদি আপনাদেরকে এবার এট এ গ্ল্যান্স সব তথ্য দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে। শুরুতেই বলবো এটার লোকেশনটা। ইয়েস, এটার লোকেশনটা পড়েছে উত্তরখান, অর্থাৎ আজমপুর, অর্থাৎ আজমপুর থেকে পূর্ব সাইডে, অর্থাৎ রেলগেট পার হওয়ার পরে মাজার রোড, মাজার রোড থেকে মাজার চৌরাস্তা থেকে জাস্ট 2 মিনিট দূরত্বে এখানে আপনারা চলে আসতে পারবেন। এটা হচ্ছে হাউস নাম্বার 155, রোড নাম্বার 7, ফৌজির বাতান। এটা হচ্ছে উত্তরখান। এখান থেকে দক্ষিণ খান যাওয়ার জন্য যে রাস্তা, প্রায় 40 ফিট রাস্তা রয়েছে। ভিউয়ার্স, আমি একটু বলে রাখি, এখানে 6 কাঠা জমি, তারপরে G+6 7 তলা বিল্ডিং। এখানে 2টি ফ্ল্যাট, একটি হচ্ছে 4 তলায় আর একটি লিফটের 7 তলায় 2টি ফ্ল্যাট বিক্রি করা হবে। প্রত্যেকটা ফ্ল্যাটের আয়তন হচ্ছে 1900 বর্গফুট। তার মধ্যে 3টা বেডরুম থাকবে, 3টা বাথরুম থাকবে এবং 3টা বড় বড় ব্যালকনি থাকবে। সুযোগ সুবিধা একটা বিশাল বড় লিফট, মানে প্রায় 8% একটা লিফট থাকবে, জেনারেটর থাকবে, সাব স্টেশন থাকবে এবং একটা কার পার্কিং থাকবে। অর্থাৎ ভিতরে পাবেন 1600 আর 300 কমন, কার পার্কিং সহ কমন হচ্ছে 300, টোটাল 1900 বর্গফুটের আপনাদের ফ্ল্যাটটা হবে। সো ভিউয়ার্স, যারা উত্তরখানে দীর্ঘদিন যাবৎ ভালো কোনো কোয়ালিটি থেকে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, তাদের জন্য এটা খুব ভালো হবে। সো ভিউয়ার্স, আমি একটু এখানে বলে রাখি, যিনি এটি করেছেন তার সাথে কথাবার্তা বলে এবং তার কাগজপত্র থেকে A to Z জেনে এটি আমি মনে করি যে এটা একটা 100% অথেন্টিক ফ্ল্যাট। আপনারা নিজেরাই এটা যাচাই বাছাই করে এটা ফ্ল্যাটটা কিনতে পারেন, যে কোনো সময় আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। বিল্ডিংয়ের কাজ অলরেডি হয়ে গেছে, একদম ছাদটার সব কমপ্লিট হয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো টাইলস বা ফিটিংস আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে টাইলসের ক্ষেত্রে উনি 24 টাইলস দিবেন এবং ফিটিংসগুলো ভালো কোয়ালিটি ফিটিংস নেবেন। সব কিছু মিলে সমস্ত কিছু উনি করে দিবেন আপনাদেরকে। উনি বলেছেন যে টোটাল প্যাকেজ প্রাইস, অর্থাৎ লিফট, জেনারেটর, ইউটিলিটি, কার পার্কিং এবং সমস্ত কাজ করে দিয়ে এটা টোটাল প্যাকেজ প্রাইস পড়বে 90 লক্ষ টাকা। সো ভিউয়ার্স, যারা এইদিকে অর্থাৎ উত্তরখানে দীর্ঘদিন যাবৎ ভালো কোয়ালিটি কমপ্লায়েন্স মেনটেন করা এমন কোনো বিল্ডিং চাচ্ছিলেন, তাদের জন্য এই ফ্ল্যাটটা ভালো হবে। সো ভিউয়ার, যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। সো ভিউয়ার্স, এই ফ্ল্যাটটা কেনার ব্যাপারে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সো ভিউয়ার্স, আজকে এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।